আবার একটা মে মাস, বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা, ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। আয়লা আমফানের পর এবার রেমাল। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহবিদদের অনুমান, আগামী শনিবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি। রবিবার সকালে পরিণত হবে শক্তিশালী ঘূর্ণিঝড়ে এবং অগ্রসর হবে উত্তরের দিকে। রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে রেমালের ল্যান্ডফল হতে পারে বলে পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে 100 কিলোমিটারেরও বেশি। ওটা হিট করার সম্ভাবনাটা হচ্ছে যে মোস্টলি বাংলাদেশ কোস্ট, তবুও কথা হচ্ছে ওখানে একটা ক্ষীণ সম্ভাবনাও আছে যে আপনার বাংলাদেশ এবং কি বলে ওয়েস্ট বেঙ্গল কোস্টে হিট করার। এবারের ঝড়ের নাম দিয়েছে ওমান। রেমাল শব্দের অর্থ বালি। বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় রেমালের ল্যান্ডফল হলেও প্রভাব পড়বে এই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। শুক্রবার ভোর থেকে উত্তাল হবে সমুদ্র, সেজন্য মাছ ধরতে সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায়। উত্তর 24 পরগনার সুন্দরবন এলাকাতেও এর প্রভাব পড়তে পারে। শনিবার পূর্ব মেদিনীপুর 2 24 পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, 2 24 পরগনা, কলকাতা এবং হাওড়ায়। বৃষ্টির সঙ্গে ঝড় হতে পারে 80 থেকে 90 কিলোমিটার বেগে। রবিবার হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রামে ঝড় ও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। মঙ্গলবার থেকে এ রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে শুরু করবে, কমবে বৃষ্টির পরিমাণও। কলকাতা এবং হাওড়া 26 তারিখে আপনার অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে, বুঝলেন। এবং সেদিনে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড 70 to 80 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং ওই দিনে কিন্তু কলকাতায় হেভি টু ভেরি হেভি রেনের সম্ভাবনা আছে। 2009 সালের 25শে মে সুন্দরবনে ছোবল মারে আয়লা। 2019-এর 3রা ও 4ঠা মে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ফণী। 2020-এর 20শে মে বাংলার উপকূলে আছড়ে পড়ে আমফান। 2021-এর 26শে মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রথম ঝাপটা বয়ে যায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে। আবার একটা মে মাসের শেষে ধেয়ে আসছে আর একটা ঘূর্ণিঝড়। ঝিলম করঞ্জায়, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।